হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথ উইথ প্রণব ভিডিও চ্যানেলে। দেখো, আমরা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার করছিলাম। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। এর আগে আমরা অলরেডি 3টে ক্লাস করে এসেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই কি করবে, আগের ক্লাসগুলো দেখবে। তাহলে তোমাদের এই ক্লাসটা দেখতে কি হবে, বুঝতে কি হবে, সুবিধা হবে। দেখো, এর আগের ক্লাসে আমরা 30 পর্যন্ত কোশ্চেন করে নিয়েছিলাম। আজকে আমরা 31 নম্বর কোশ্চেন দিয়ে করবো, শুরু করব। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা কি করি, শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, 31 নম্বর কোশ্চেন। যদি কোনো আসল 3 বছরের সুদে আসলে 1200 টাকা হয় এবং 5 বছরের সুদে আসলে 1600 টাকা হয়, তাহলে আসল এবং সুদের হার কত? দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাকে একটা কোশ্চেনের মাধ্যমে দুটো কি অ্যান্সার চেয়েছে, এক তো আসল কত, প্রিন্সিপাল, আর কত সুদের হার, রেট অফ ইন্টারেস্ট কত, আমাকে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে চলো আমরা কি করি, সলভ করি। দেখো, 3 বছরের সুদে আসলে কত হয়েছে 1200 টাকা, আর 5 বছরের সুদে আসলে কত হয়েছে 1600 টাকা। দেখো, আমরা বড় যে সময়টা আছে সেটা লিখে নাও। 5 বছরের সুদে আসলে কত হচ্ছে আমার 1600। এখানে কি রয়েছে, আসল প্লাস সুদ, সেটাই তো আমরা সুদ আসল যাকে অ্যামাউন্ট বলা হয় ইংলিশে। আর 3 বছরে আমার কি সুদ প্লাস আসল, সুদ আসল কত আছে 1200। এবার দেখো, আমি যদি এই বছরের যদি কি পার্থক্য নেই, কত পাবো 2 বছর। আর এই পাশে যদি আমি কি সুদ আসল যদি পার্থক্য নেই 5 বছর আর 3 বছরের, তাহলে আমি কি পাবো বলতো, সুদ পাবো। কারণ কি, আমার এইখানেও যে প্রিন্সিপাল, এইখানেও কি সেই প্রিন্সিপাল সেম, তাহলে কি সুদটাই পাবো। তাহলে 2 বছরের সুদ কত হয়ে যাবে 400। তাহলে 2 বছরের সুদ যদি 400 হয়, তাহলে 1 বছরের সুদ কত 200। 1 বছরের সুদ আমরা বের করে নিয়েছি। এবার আসল আমরা বের করবো কিভাবে, দেখো আমরা এই 5 বছরকে বেস ধরে বা এই 3 বছরকে বেস ধরে আমি কি করতে পারি, অ্যান্সার বের করতে পারি। কি হবে দেখো, আমি যদি 1 বছরের সুদ যদি জানি 200 টাকা, তাহলে 3 বছরের সুদ কত 600 টাকা হয়ে যাবে। এই 600 টাকা সুদটা 3 বছরের, তাহলে 3 বছরের সুদে আসলে আমি জানি কত 1200 টাকা। 1200 টাকা যদি 1200 থেকে যদি আমরা কি 3 বছরের সুদ 600 টাকা আমি কি করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, আসল পেয়ে যাব। তাহলে আসল কত হয়ে যাবে, দেখো 1200 থেকে 600 বাদ দিলে কত হয়ে যাবে আসল, 600 আমার কি হয়ে যাবে, আসল হয়ে যাবে। তবে 5 কে বেস ধরে আমরা 5 বছরকে বেস ধরে করতে পারতাম, তাহলে আমাকে কি করতে হতো, 5 বছরের সুদে আসলের থেকে 5 বছরের সুদটা বাদ দিতে হতো। তাহলে 1 বছরে যদি 200 টাকা হয়, তাহলে 5 বছরে কত 1000 টাকা। তাহলে 1600 থেকে যদি আমি 1000 বাদ দিতাম, তাহলে কি বেস থাকতো আমার 600। তাহলে 600 আমার কি হয়ে যেত আসল। এটা তো প্রথম অ্যান্সার। আর আমায় কি চেয়েছিল, রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট কিভাবে বের করবো, আমরা জানি যে আসলের উপর 1 বছরের সুদ, সেটা কি রেট অফ ইন্টারেস্ট, পার্সেন্টেজ নিয়ে গেলে কি আমি রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কি হবে, আসলের উপর, আসল আমার কত, আসল আমার 600, আর 600 এর উপর কি 1 বছরের সুদ কত আমি দেখছি 200, আর পার্সেন্টেজে নিয়ে গেলে কি পেয়ে যাব, রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। দেখো এইখানে যদি কাটি, দেখো ফ্র্যাকশন ভ্যালু কত আমার 1/3 আসবে। আর আমরা 1/3 মানে জানি 33 পূর্ণ 1/3% কি হয়ে যাবে, রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। যারা জানো না তারা কাটাকাটি করো। দেখো 200 দিয়ে কতবার 3 বার কেটে যাবে, আর 100 কে যদি আমি কি করি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমার অ্যান্সার কি হবে 33 পূর্ণ 1/3%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার কি হয়ে গেল 33 পূর্ণ 1/3%, আর আমার আসল কত হয়ে গেল 600। তাহলে অপশন এ আমার কি রাইট আনসার। দেখো, যখন এক্সামে তুমি করবে, দেখো আসল আমি বের করে নিয়েছি, তো প্রত্যেকটা অপশনের আসল কি আলাদা আছে, তাহলে অপশন এই আমার রাইট আনসার হবে। কিন্তু আমরা তো এখন শিখছি, তো আমরা আসল বার করাও শিখছি, আবার কি কিভাবে রেট অফ ইন্টারেস্ট বের করে সেটাও আমরা কি করলাম, শিখলাম। দেখো নেক্সট কোশ্চেন, দেখো সেম টাইপের কোশ্চেন, তোমাদের যে কোনো একটা চাইবে, হয় আসল বের করতে দেবে, তাহলে কি রেট অফ ইন্টারেস্ট বের করতে দেবে। কি বলেছে, যদি কোনো আসল 2 বছরের সুদ আসলে কত হয় 10,920 টাকা হয় এবং 5 বছরের সুদ আসলে কত হয় 15,600 টাকা, তাহলে আসল কত। এবারে শুধু আসল চেয়েছে, তাহলে 5 বছরের সুদ আসলে কত আমরা দেখে নিই, 15,000। 5 বছরের সুদ আসলে কত 15,600, আর 2 বছরের সুদ আসলে কত আমার
10,920। তাহলে এদের পার্থক্য কত? 3 বছর। তাহলে 3 বছরের সুদ কত হয়ে যাবে? এদের পার্থক্যটা আমি দেখে নিই। এখানে 0, 8, 10, 6 হাতে আমার 4। তাহলে 3 বছরের সুদ কত? 4,680 টাকা। তাহলে 1 বছরের সুদ কিভাবে পাবো আমি? এই 3 দিয়ে ভাগ করে দাও। 4,680 কে যদি আমরা কি করে দিই, 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাব? 1 বছরের সুদ 3 15 কত? 45। তাহলে থাকলো কত? 1 3 6 কত? 18। আর এই শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে 1 বছরের সুদ কত? 1560 টাকা। এবার তুমি বেস ধরো, 5 বছরকে বেস ধরো আর 2 বছরকে বেস ধরো। যে কোনো একটা বেস ধরে আমরা করতে পারি। আমি 2 বছরকে বেস ধরে করলাম। তাহলে 2 বছরের সুদ 16 দেওয়া আছে। তাহলে 2 বছরের সুদটা যদি আমি বের করে বাদ দিয়ে দিই, তাহলে 2 বছরের সুদ কত হবে? দেখো 2 বছরের সুদ কত হবে আমার? এই 1560 এর কি হবে? ডবল। তাহলে কত হয়ে যাবে? 1560 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আমার কত হবে? 3120 হয়ে যাবে। কি হয়ে যাবে? 3120। আর এই 3120 যদি আমি কি করে দিই, বাদ দিয়ে দিই, দেখো 1560 1 বছরের সুদ, তাহলে 2 বছরের সুদ কত হবে আমার? 3120। আর যদি এই 3120 আমি কি করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমার অ্যান্সার কত হবে? 0,0,8,7। মানে কি হয়ে যাবে আমার? রাইট অ্যান্সার কি হয়ে যাবে? 7,800 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। একদম ইজি। যদি আমাকে বলতো রেট অফ ইন্টারেস্ট বের করতে, তাহলে রেট অফ ইন্টারেস্ট সমান সমান কি হতো? আসলের উপর আসল কত? 7,800। আর তার উপরে কি 1 বছরের সুদ কত? 5,000 না 1,000 আর 1560। 1560 পার্সেন্টেজের জন্য 100। এটা যদি আমরা কি করতাম, ক্যালকুলেট করতাম, তাহলে কি আমার রাইট অ্যান্সার বেরিয়ে যেত। তাহলে দেখে নি রেট অফ ইন্টারেস্ট কত। দেখো এই 0 কেটে যেত, 75,150। আর এখানে কত? দেখো 2 বারে কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যেত? 20% আমার কি হয়ে যেত? রেট অফ ইন্টারেস্ট হয়ে যেত। 20%। তাও রেট অফ ইন্টারেস্ট চাইনি, আমি বের করে দেখিয়ে দিলাম কিভাবে বের করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম ইজি কোশ্চেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বারবার পরীক্ষায় আসে এই টাইপটা, একদম ইজি, আমরা ইজিলি করতে পারি। দেখো আমরা ইজিলি করেও নিয়েছি। চলো নেক্সট কোশ্চেন। তারপর 33 নম্বর কোশ্চেন কি বলছে? সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছর শেষে 8,160 টাকা সুদ দেয়, তাহলে মোট ঋণের পরিমাণ কত? সে কত টাকা ঋণ নিয়েছিল সেটা আমাকে জানতে চেয়েছে। মানে কি আমাকে আসল বের করতে বলছে। তাহলে চলো করি আমরা কোশ্চেন। প্রথম 3 বছর 6% রেটে যদি আমরা সুদ দেয়, তাহলে কত পার্সেন্ট সুদ দেবে? 18%। ওকে। তারপরের 5 বছর কি 9% রেটে যদি সুদ দেয়, তাহলে কত? 5 নং কত? 45%। ঠিক আছে। তারপরে বলেছে বাকি সময় 13% সুদ দিতে হবে। টোটাল সময় কত আমার? টোটাল সময় আমার কত? 11 বছর। টোটাল আমার সময় কি 11 বছর। তাহলে 3 আর 5 8 বছর তো হয়ে গেছে। তাহলে বেঁচে আছে কত বছর? 3 বছর। তাহলে বাকি 3 বছর কত পার্সেন্ট রেটে দেবে? 13% রেটে 13%। তাহলে 3 13 কত? 39%। তাহলে টোটাল কত ইন্টারেস্ট পে করবে সুভাষিস? যোগ করলে আমরা পেয়ে যাব 22 হচ্ছে এদিকে, আজকে 7 8 আর হাতে 2 কত হবে? 102% কি হচ্ছে? ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে টোটাল ইন্টারেস্ট পে করছে কত? 102%। কিন্তু সেটা ভ্যালুতে কত? 8,160 টাকা। তাহলে এই 102% এর ভ্যালু কত? 8,160 টাকা। আমাকে তো আসল বের করতে হবে। আসল কত আমার? 100%। আসল কত আমার? 100%। তাহলে কি হয়ে যাবে রাইট অ্যান্সার? এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। দেখো দেখতে পাচ্ছি কত? 8 দিয়ে কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। আর ওর সাথে কি দুটো শূন্য কি হয়ে যাবে? জয়েন্ট হয়ে যাবে।
তাহলে কি হয়ে যাবে 8,000 আমার কি হবে রাইট আনসার। অপশন বি আমার কি রাইট আনসার। একদম ইজি কোশ্চেন, আমরা কোশ্চেনে যা বলেছে তাই করে নিয়েছি, অ্যান্সার অটোমেটিক আমাদের কি বেরিয়ে গেছে। চলো আবার নেক্সট কোশ্চেন দেখে নিই। সরি একটু মাইকে প্রবলেম ছিল। দেখো 34 নম্বর কোশ্চেন কি বলছে, আমরা কত নম্বর করলাম, আর 33 করলাম, আমরা 34 করব। চলো এটা তো একদম ইজি কোশ্চেন, দেখা মাত্র অ্যান্সার। আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত, মানে আসল এবং এটা কি বলছে সুদ আসলের কথা বলছে, আর এদের অনুপাত কি 20:25, তাহলে কি বার্ষিক সুদের হার কত। তাহলে আসল আমার 20 ছিল, আর অনুপাতে কত, আসল কত 20 আর সুদ আসল কত 25, তাহলে 20-র উপর কত সুদ হচ্ছে আমার 5, তাহলে পার্সেন্টেজে কত, পার্সেন্টেজে কত কি হয়ে যাবে আমার 25% কি হয়ে যাবে রাইট আনসার। দেখো আমরা রেশিও ভ্যালু জানি আর অরিজিনাল ভ্যালু জানি, তাতে কোনো পার্সেন্টেজে পার্থক্য আসে না। আমরা রেশিও থেকে যে পার্সেন্টেজ বেরোবে অরিজিনাল ভ্যালু থেকেও আমার কি সেই পার্সেন্টেজই বেরোবে, তো আমরা ডাইরেক্ট করতে পারি। নেক্সট কোশ্চেন, পঁয়ত্রিশ নম্বর, বার্ষিক 10% সরল সুদে 1500 টাকার 73 দিনের সুদ কত হবে। 73 দিনের আমার কি চেয়েছে সুদ চেয়েছে, ভেরি ইজি কোশ্চেন। দেখো 1500 টাকার উপর কি 10% রেটে, তাহলে কত 10 বাই কত 100, 73 দিন, এই 73 দিনটাকে আমাকে কি করতে হবে বছরে কনভার্ট করতে হবে, আর বছরে কনভার্ট করার জন্য কি করতে হবে 365 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে এই 73 দিয়ে কতবারে কেটে যাবে 5 বারে, আর এই 0 দিয়ে এই 0 কেটে গেল, আর এই 5 দিয়ে কতবার 2 বার, তাহলে আমার রাইট অ্যান্সার কত হয়ে যাবে 30 টাকা। কি হয়ে যাবে 30 টাকা। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। দেখো এইখান থেকেই করতে পারতাম, 73কে যখন আমি কি 365 দিয়ে ভাগ করছি তাহলে কত 1/5 সময়, তাহলে 10% রেটে কত 2% আমার টোটাল ইন্টারেস্ট হয়ে যেত, তাহলে 1500 2% কত 30 টাকা, মুখে মুখেই আনসার। তো আমি করে একবার দেখিয়ে দিলাম ডিটেলে। তারপর 36 নম্বর কোশ্চেন কি বলছে, একটি বার্ষিক সরল সুদে 8% এবং অন্যটি বার্ষিক সরল সুদে 10%, এই দুটি ভাগে 2400 টাকা ধার দেওয়া হয়। যদি মোট বার্ষিক সুদ 212 টাকা হয় তাহলে 8% হারে কত টাকা ধার দেওয়া হয়। তখন এই টাইপের কোশ্চেন স্টুডেন্টরা নর্মালি কি করে অ্যালিগেশন দিয়ে করে। আমি সব থেকে বেস্ট মেথড তোমাদের বলছি পার্সেন্টেজ ব্রেকিং মেথড। যে কোনো টাইপের কোশ্চেন দেখো অ্যালিগেশন অনেক সময় কি পয়েন্টে আসতে পারে, অনেক সময় কি ভ্যালু ক্রিটিক্যাল হতে পারে, যত বড় কোশ্চেন হোক না কেন এই টাইপের দেখো পপুলেশনেরও কোশ্চেন হয় পার্সেন্টেজে, আবার কি সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন হয়। আমরা সেকেন্ডের মাধ্যমে কিভাবে বের করতে পারি সেটাই দেখবো, আমরা বুঝবো আগে কনসেপ্টটা কি। দেখো এই 2400 টাকায় তো কি দুটো ভাগে দিয়েছে 8% আর 10%, আমাকে বলছে 8% হারে কত টাকা দিয়েছে। দেখো প্রথম ক্ষেত্রে কত 8% দিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কত দিয়েছে 10% রেটে। আমি বোঝাচ্ছি ভালো করে বুঝবে, আমি যদি বলি এটাকে যদি আমি ব্রেক করে লিখি 8% প্লাস 2%, তাও তো আমার 10%, তাই কি না। এবার দেখো দুই ক্ষেত্রেই যদি কি দিত 8% রেটে দিত, তাহলে তো আমার কি টোটাল ইন্টারেস্ট কি হতো এই 2400 কত 8%, তাই কি না। আমি ধরে নিলাম যে দুই ক্ষেত্রেই কত দিয়েছে 8% করে দিয়েছে, তাহলে 2400 8% কত হবে 2400 8% কত হবে
100 কত হয়ে যাবে, 4 কত 32 আর 2 হল 192। দেখো 8% রেটে কত হচ্ছে, 1 বছরের সুদ কত হচ্ছে 192, কিন্তু এখানে বলেছে কত সুদ হয়েছে কত 212। কেন 212 হয়েছে, কারণ দ্বিতীয় ক্ষেত্রে তো আমার 10% রেটে দিয়েছে, আমি তো ধরেছি 8% রেটে। তাহলে যে এই যে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্স, কত ডিফারেন্স আমার 10, 12, 22-এর ডিফারেন্স, তাই কি না, 12 না 20-র ডিফারেন্স, 8 আর 20-র ডিফারেন্স। এই 20টা বেশি কেন, এই 2%-এর জন্য কি 20 বেশি। তাও এখানেও যদি 8% রেটে, এখানেও যদি 8% রেটেও দিত তাহলে কত হতো 192, কিন্তু অ্যাকচুয়ালি তাই না, এখানে 8% রেটে দিয়েছে, এখানে 8% প্লাস 2% মানে 10% রেটে দিয়েছে। তাহলে এক্সট্রা যে 2% তার ভ্যালুই তো 20, তাহলে এক্সট্রা 2%-এর ভ্যালু যদি 20 হয়, তাহলে 2%-এর ভ্যালু যদি 20 হয়, তাহলে এই 10%-এর ভ্যালুটা আমি কিভাবে পাবো, 10%-এর ভ্যালু কি 100%-এর ভ্যালু বের করতে হবে আমাকে। তাহলে 10% রেটে কত টাকা দিয়েছে আমি সেটা পেয়ে গেছি। দেখো এইটা কনসেপ্টটা বুঝতে হবে, তখনই আমার কি হবে সেকেন্ডের মাধ্যমে হবে। তাহলে কি হয়ে যাবে, এই পার্সেন্টেজে তো কেটেই যাবে, লেখা যা না লেখা কি একই ব্যাপার, কেটেই যেত। তাহলে কত হতো 1000। তাহলে 1000 যদি 10% রেটে দেয়, টোটাল তো কত আমার 2400, তাহলে 8% রেটে কত দিয়েছে 1400। তাহলে দেখো এই টাইপের কোশ্চেনে কিছু করতে হয় না, যেই ভ্যালুটা পার্সেন্ট, রেট অফ পার্সেন্টেজ ছোট সেটাকে আমাকে বেস ধরে নিতে হয়। তাহলে ওভারঅল ধরে নিলাম আমি 8%, তাহলে 2400 8% কত 192। 8% যদি ওভারঅল দিত তাহলে কত হতো 192, কিন্তু ওভারঅল তো 8% রেটে দেয়নি, একটা 8% একটা 10%। তাহলে এদের কত বেশি ইন্টারেস্ট হচ্ছে 20, কিসের জন্য, ওই 2% এক্সট্রার জন্য। তাহলে 2%-এর ভ্যালু যদি কত 20 হয়, তাহলে 100%-এর ভ্যালু বের করে নিলে কি বেরোবে, যেটা এক্সট্রা, দেখো এক্সট্রা কার ছিল 10% রেটের, তাহলে 10%-এর কি হবে আসলটা বেরোবে। তাহলে 100% বের করে নিয়েছি, 10% আসল বেড়ে গেছে কত 1000। তাহলে টোটাল তো আবার 2400, তাহলে 1000 যদি 10% রেটে দেয়, তাহলে 8% রেটে কত দিয়েছে 1400। একটা বের করলেও আরেকটা অটোমেটিক আমরা পেয়ে যাব, একদম ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। তাও কি বলছে, সীমা প্রথম বছরে 6% সরল সুদে ঋণ নিয়েছিল এবং পরবর্তী প্রতিটা বছরে 0.5% সুদ বৃদ্ধি পায়। 4 বছর পর সুদ হিসাবে এত টাকা দেয়, তাহলে সে কত টাকা ঋণ করেছিল। কি হবে, কিভাবে করবে, দেখো প্রথম বছর ধরলাম আমি 6%, তার বছরে কত হচ্ছে 0.5% কি হচ্ছে বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে তারপরের বছর 6.5% রেট দেবে। তারপরের বছর কি হবে আবার কত 0.5% বেরবে, তাহলে কত হবে 7, 3 বছর হয়ে গেল 7%। আবার কি হবে 0.5 বাড়বে, তাহলে 7.5। তাহলে টোটাল ইন্টারেস্ট দিল কত 4 বছরে 7, 13, 14 হয়ে যাবে, 14 আর 13 27%। টোটাল ইন্টারেস্ট আমার কত দিচ্ছে 27%। কিন্তু বলছে ইন্টারেস্ট কত দিচ্ছে, ভ্যালুতে কত 3375। দেখো 14, হ্যাঁ 13, ঠিক আছে 27%। আর এই 27%-এর ভ্যালুই কত আমার 3375। আমাকে বের করতে বলছে আসল। আসল কি আমার 100%, 100%। পার্সেন্টেজে কি হয়ে যাবে কেটে যাবে। চলো 9 দিয়ে চলে যাবে, 27 দিয়ে ডাইরেক্ট করতে পারো, 9 দিয়ে দেখো 3 নং কত 27, 4 নং 36 বেশি যাবে, 3 নং 27 থাকলো 6, 7 নং 63, আমার 9 দিয়ে 9 দিয়ে কাটলাম 3 নং 27, 6 থাকলো আমার এদিকে 3 নং 27, 6, 7 নং কত 63, তাহলে 4 থাকলো 5 নং 5 45, তাহলে আমার কত হয়ে গেল 375 হয়ে গেল। আর এটাতে 3 বারে কত করে চলে যাবে
3 12 36, 3 5 15, তাহলে কত হচ্ছে 125। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, এর সাথে দুটো শূন্য বসিয়ে দাও, 12,500 কি হয়ে যাবে আমার কি রাইট অ্যান্সার। অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ 7% হারে, মূলধনের 1/4 অংশ 8% হারে, বাকি অংশ 10% হারে কি বিনিয়োগ করে, এক বছরে মোট 561 টাকা কি করে আয় করে, তাহলে তিনি মোট কত টাকা বিনিয়োগ করেছেন। এই টাইপের কোশ্চেন তোমাদের অলরেডি আমি একটা করিয়ে দিয়েছি, এটা তোমাদের কি হোমওয়ার্ক, এটা তোমরা কি অ্যান্সার করে কমেন্টে বলবে যে রাইট অ্যান্সার কি হবে। কিছু না, কি করতে হবে, এই 1/3 1/4 এর কি লসাগু কত হচ্ছে 12। এবার যেহেতু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ আমাকে যখন আমি কি করব ক্যালকুলেট করবো, আমার কি আছে পয়েন্ট আসবে, সেই জন্য কি নেবো 1200 ধরে নেবো। প্রিন্সিপাল কি 1200 ধরে করবে, তোমাদের ইজিলি কি হয়ে যাবে অ্যান্সার বেরিয়ে যাবে। আমরা সেম টাইপের কোশ্চেন আমরা অলরেডি করে এসেছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট কোশ্চেন দেখো, কি বলছে, আমান 8,000 টাকা বিনিয়োগ করে একটি নির্দিষ্ট সুদের হারে, ওকে 5 বছরে সরল সুদে টাকা কি হয় দ্বিগুণ হয়। তাহলে রাজ এটা দেখে 6,250 টাকা বিনিয়োগ করে একই সুদের হারে তা 3 বছরের জন্য, তাহলে রাজ কত সুদ পাবে। তাহলে প্রথম যে আমাকে ডেটাটা দিয়েছে সেখান থেকে আমাকে কি বের করে নিতে হবে, কি বের করে নিতে হবে রেট অফ ইন্টারেস্ট। আর সেই রেট অফ ইন্টারেস্টে 6,250 টাকার 3 বছরের সুদ কত হবে সেটা যদি আমরা কি করে নিই বের করে নিই, তাহলে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে চলো, তো 8,000 টাকা বিনিয়োগ করে কি হয়েছে দ্বিগুণ হয়েছে, তাই কি না। তাহলে আসল যদি কি হয় 8,000 টাকা, দেখো এটা লেখা যা না লেখা একই ব্যাপার, দ্বিগুণ হয়েছে ওখান থেকে আমি ডাইরেক্ট বের করতে পারি। 8,000 টাকা কি হয়েছে 5 বছরে কি হয়েছে দ্বিগুণ হচ্ছে, রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, আর বাই কত 100। তাহলে দ্বিগুণ যখন হবে, দেখো 8,000 টাকা ছিল, সুদে আসলে কি হবে দ্বিগুণ হবে, তাহলে কত হবে 16,000 হবে, তাই কি না। তাহলে আমার সুদটা কত 8,000ই তো, তাহলে এটা আমার কি আসল, এটা আমার কি বছর, এটা কি রেট অফ ইন্টারেস্ট সমান সমান কি সরল সুদ, তাহলে কত 8,000। তো এটা লেখা যা না লেখা এক, প্রিন্সিপাল আমরা এক ধরেও করতে পারি। এই টাইপের কোশ্চেন আছে না যে 5 বছরে যদি কি দ্বিগুণ হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, তো সেইভাবেই আমরা কি রেট অফ ইন্টারেস্ট আমরা কি বের করে নিতে পারতাম। দেখো এটা কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে 5 দিয়ে কত 20, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার কত বেড়ে যাবে এখান থেকে 20%। তাহলে 20% রেটে 3 বছরের সুদ কত হবে, 3 গুণ কত 60, কার এই যে 6,250, 6,250 এর 60% কি হয়ে যাবে, দেখো 20% রেট, তাহলে এক বছরে 20%, তাহলে 3 বছরে কত 60%, তাহলে 60% ডাইরেক্ট বের করো 60/100। দেখো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে কি হবে 5 6 কত 30, 6 দুগুণে 12 আর 3 কত 15, 6 6 36 আর কত 37, তাহলে কি হয়ে যাবে 3750 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোন অপশনে রয়েছে অপশন এ আমার কি রাইট অ্যান্সার। কিচ্ছু না, এইখান থেকে আমি এক ধরে করতে পারতাম, প্রিন্সিপাল যদি এক হয় তাহলে ডবল হয়েছে, তাহলে দ্বিগুণ হয়েছে 2 হয়েছে, তাহলে সুদ কত 1 টাকা, তাহলে এখান থেকে আমাকে 20% রেট অফ ইন্টারেস্ট বেরোতো। এই ভ্যালু দিয়ে করি আর এই ভ্যালু ছাড়াও করি, তাও আমার রেট অফ ইন্টারেস্ট কি আমি বের করে নিতে পারতাম 20%। তাহলে 20% রেটে 3 বছরে কত সুদ দেবে 6,550 টাকা 60%, তো 60% আমার কত হচ্ছে 3750, কি আমার হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এবার এসেছে ভালো কোশ্চেন, ইনস্টলমেন্টের কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা করানোর আগে আমি তোমাদের একটু ইনস্টলমেন্টের কনসেপ্ট বোঝাবো।
দেখো ইনস্টলমেন্টের কনসেপ্ট কি, অ্যাকচুয়াল কনসেপ্ট কি। ধরো তোমাকে 4,600 টাকা কি করতে হবে, শোধ করতে হবে, ঋণ কি করতে হবে, শোধ করতে হবে। সময় তোমার 4 বছর, আর রেট অফ ইন্টারেস্ট 10%। তাহলে বলবে তোমার ইনস্টলমেন্ট কত করে দিতে হবে, ইনস্টলমেন্ট কত করে হবে। এই টাইপের কোশ্চেন হয় যে তুমি 46,000 টাকার কি একটা লোন নিয়েছো, সাপোজ ধরো, বা কোনো জিনিস কিনেছো, 4 বছরের জন্য তুমি নিয়েছো 10% রেটে, রেট পার্সেন্টেজ কত, 10%। তাহলে তোমাকে কত করে ইনস্টলমেন্ট দিতে হবে। দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4 বছরে আমার কি কমপ্লিট করতে হবে। আমি ধরে নিলাম প্রত্যেক বছরে ইনস্টলমেন্ট 100 ইউনিট করে ধরে নিলাম, 100 100 100। দেখো প্রথম বছরের ক্ষেত্রে আমি ইনস্টলমেন্ট দিলাম। দেখো প্রথম বছরের ক্ষেত্রে আমার কত বছরের সুদ দিতে হবে, দেখো বেঁচে থাকলে কত, 3 বছর, তাহলে আমার কি 3 বছরের কি সুদ দিতে হবে। তাহলে 10% রেটে 3 বছরের সুদ কত হবে, 100 তো ইনস্টলমেন্ট দিতেই হবে, তার সাথে কি দিতে হবে, এই 3 10 30% কি সুদ দিতে হবে, 130। দ্বিতীয় ইনস্টলমেন্টের কি কত বছরের সুদ দিতে হবে, আমার কি 2 বছর, বেশি 2 বছরের সুদ দিতে হবে। তাহলে 10% রেটে 2 বছরে কত, 120, ডাইরেক্ট আমি লিখে দিলাম। তৃতীয় বছরের ক্ষেত্রে কি 1 বছরের কি আমার ইন্টারেস্ট পে করতে হবে। তাহলে 1 বছরের ইন্টারেস্ট 10% কত হবে, 10, তাহলে কত হবে, 110। আর শেষ বছরের ক্ষেত্রে আমার কি কোনো ইন্টারেস্ট পে করতে হবে না, আমাকে শুধু কি হবে, অ্যামাউন্ট, এখানে কোনো ইন্টারেস্ট পে করতে হবে না। তাহলে আমি দেখলাম 100 টাকা করে যদি আমি ইনস্টলমেন্ট দিতে হয়, তাহলে আমার টোটাল কত টাকা পে করতে হচ্ছে। দেখো 400 টাকা প্লাস এখানে 30, 50, 60, 460 টাকা আমাকে পে করতে হচ্ছে 100 টাকা ইনস্টলমেন্টে। কিন্তু আমাকে শোধ করতে হবে কত, 46,000 টাকা আমাকে শোধ করতে হবে, কিন্তু টোটাল হচ্ছে কত, এগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 460। তাহলে 460 টাকা আমি শোধ করছি 100 টাকা করে ইনস্টলমেন্টে, কিন্তু কোশ্চেনে শোধ করতে হবে কত, 46,000। তাহলে 460 এর ভ্যালু কত, 46,000। আমাকে তো ইনস্টলমেন্ট চেয়েছে, আমি ইনস্টলমেন্ট কত ধরেছি, 100, ওটা তো আমার ধরা ইনস্টলমেন্ট, আমাকে অরিজিনাল ইনস্টলমেন্ট বের করার জন্য কি করতে হবে, 100 গুণ করতে হবে। তাহলে রাইট আনসার কি হয়ে যাবে, 1,000 টাকা করে আমাকে কি ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে কি কনসেপ্ট, আমি 100 করে ইনস্টলমেন্ট ধরে নিয়েছি, ঠিক আছে। প্রথম বছরের ক্ষেত্রে, প্রথম ইনস্টলমেন্টের ক্ষেত্রে কয় বছর সুদ হবে, 3 বছর রয়েছে, 3 বছরের। দ্বিতীয় ইনস্টলমেন্টের ক্ষেত্রে 2 বছর বাকি আছে, 2 বছরের। তৃতীয় ইনস্টলমেন্টের 1 বছর বাকি আছে, 1 বছরের। কিন্তু চতুর্থ ইনস্টলমেন্টের ক্ষেত্রে কোনো কি ইন্টারেস্ট আমাকে পে করতে হবে না। তাহলে টোটাল আমাকে কত পে করতে হচ্ছে, 460 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে পে করতে হবে কত, এত টাকা। তাহলে এর ভ্যালু এত, কিন্তু আমি ইনস্টলমেন্ট কত আমাকে সেটা বের করতে হবে। ইনস্টলমেন্ট কত ধরেছিলাম, 100 করে, তাহলে 100 ভ্যালু কত। আর ডাইরেক্ট কিভাবে করব, দেখো 100 টাকা যদি ইনস্টলমেন্ট হয় কত বছর, 4 বছর। প্রথম ইনস্টলমেন্ট দিয়েছি, তাহলে 3 বছরে কত হবে, 30%, তাহলে কি হবে, 130। এইভাবে করতে পারো, না হলে ডাইরেক্ট কিভাবে করতে পারো, দেখো 4 বছর, ঠিক আছে, প্রথম ইনস্টলমেন্ট 100, দ্বিতীয় ইনস্টলমেন্ট 10% রেটে কত হবে, 110, তারপরে কত হবে, 120, তারপরে কত হবে, 130। 4 বছর হয়ে গেছে, দেখো 460। আর এই 460 এর ভ্যালু কত হয়ে যাবে, 4,600। আর এই 100 ইনস্টলমেন্ট কত করে দিয়েছিলাম, 100, তাহলে 100 ভ্যালু কত বেরিয়ে যাবে, কত, এটা আমার বেরিয়ে যাবে। তো ডাইরেক্ট কিভাবে করবো, যদি বলতো 5% রেটে 3 বছরের, তাহলে কি করতাম, 100 প্রথম 100,
লাস্ট ইয়ারের ক্ষেত্রে কত 100, তারপরে কত হতো 105 থার্ড ইয়ার, মানে লাস্ট থেকে যদি আমি কাউন্ট করি তাহলে 3 বছর হয়ে গেছে। তাহলে 3 বছরে আমার টোটাল কত পে করতে হচ্ছে 5,325। তো এইভাবে আমরা ডাইরেক্ট বের করতে পারি, এইভাবে কি আমি ডাইরেক্ট বের করতে পারি, কোশ্চেন সলভ করতে পারি ডাইরেক্ট। এটা লাস্ট ইনস্টলমেন্ট, এটা কি সেকেন্ড ইনস্টলমেন্ট, এটা কি আমার ফার্স্ট ইনস্টলমেন্ট। ফার্স্ট ইনস্টলমেন্টের ক্ষেত্রে আমার কত দেবে 110 ইনস্টলমেন্ট না, আর কি আমাকে কত পে করতে হবে প্রথম ইয়ারে আমার কত পে করতে হবে 110, দ্বিতীয় ইয়ারে কত 105, তৃতীয় ইয়ারে কোনো আমার ইন্টারেস্ট পে করতে হবে না। দেখো 100 টাকা আমার কি প্রিন্সিপাল, তার সাথে কি ইন্টারেস্ট পাস। তো আমরা দেখে নিই কোশ্চেন আমরা সলভ করি। কত নম্বর ছিল দেখো, তাহলে প্রত্যেক বছর কত টাকা দিতে হবে যাতে যদি সে 5% সুদের হারে 4 বছরে 6,450 টাকা কি করতে হয় পরিশোধ করতে হয়, 6,450 টাকা পরিশোধ করতে হয়। তাহলে কি হবে ডাইরেক্ট আমরা কিভাবে করতে পারি, রেট অফ ইন্টারেস্ট কত 500, প্রত্যেকটা ইনস্টলমেন্ট আমি কি ধরে নিলাম 100 করে, তাহলে 100, তারপরে 5 ইন্টারেস্ট দেবে 105, তারপর কত 110, 4 বছর বলেছে, তারপর কত 115। তাহলে টোটাল আমাকে পে করতে হচ্ছে কত 10, 2 আর 3, 430। কত পে করতে হচ্ছে আমার 430 আমার পে করতে হচ্ছে, কিন্তু কোশ্চেনে কত পে করতে হচ্ছে শোধ করতে হবে 6,450। আর আমার প্রত্যেকটা ইনস্টলমেন্ট অলওয়েজ কি ধরবো আমরা 100 ইনস্টলমেন্ট ধরে নেবো, কি লেট করবো আমরা কি ইনস্টলমেন্ট কত 100। প্রথম ইয়ারের ক্ষেত্রে আমার কি কত আমাকে হচ্ছে 115, দ্বিতীয় ইয়ারের ক্ষেত্রে কত 110, তৃতীয় ইয়ারের ক্ষেত্রে কত 105, আর লাস্ট ইয়ারের ক্ষেত্রে আমার কোনো কি দিতে হচ্ছে না, সুদ দিতে হচ্ছে না, কত 100। এটা তো ডাইরেক্ট। আমি ধরে নিলাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, প্রত্যেকটা ইনস্টলমেন্ট ধরে নিলাম কত 100 করে, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাকে কত বছরের ইন্টারেস্ট পে করতে হবে দেখো 3 বছরের, তাহলে 5% রেটে 3 বছরে কত 15 আমাকে কি করতে হবে ইন্টারেস্ট পে করতে হবে, তাহলে টোটাল কত 115। দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমাকে 2 বছরের ইন্টারেস্ট, 5% রেটে 2 বছরে কত 10, কত হবে 110। তৃতীয় বছরের ক্ষেত্রে আমার কি 1 বছরের ইন্টারেস্ট পে করতে হবে কত 5% রেটে, কত হবে 105, তাহলে কি হবে 5, তাহলে কত হলো 105। আর লাস্ট বছরের ক্ষেত্রে আমাকে কোনো কি ইন্টারেস্ট পে করতে হবে না। তাহলে টোটাল আমাকে 100 টাকার ইনস্টলমেন্টে কত পে করতে হচ্ছে দেখো 400 টাকা হচ্ছে 15, 20 আর 10, 30, 430। তাহলে টোটাল আমাকে কত পে করতে হচ্ছে 430। কিন্তু কোশ্চেনে কত বলছে 430 এর ভ্যালু কত 6,450। আমাকে ইনস্টলমেন্ট চেয়েছে, ইনস্টলমেন্ট কত ধরেছিলাম 100 ইন্টু 100। তো এইভাবে করতে পারো, আর ডাইরেক্ট করলে এইভাবে 430 সমান কত 6,450, ইনস্টলমেন্ট কত করে ধরেছি 100, তাহলে 100 ভ্যালু কত, তাহলে কি হয়ে যাবে আমার রাইট আনসার দিক কেটে যাবে 0 0। আর 43 দেখো একটা প্রাইম নাম্বার ডাইরেক্ট কাটবে 15 বারে কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে কত হবে 1500 টাকা করে আমার কি করতে হবে ইনস্টলমেন্ট দিতে হবে। ডাইরেক্ট কিভাবে করব দেখো 5% রেটে কিছু না, চোখ বন্ধ করে কি করবা প্রথমে 100 লিখবা, ফার্স্ট 100, তারপরে 105, 5 করে বাড়তে থাকবে, তারপর কত 110, তারপর কত 115, 4 বছর হয়ে গেছে গল্প শেষ। এইটাই আমাকে পরিশোধ করতে হবে কত 430। আর এই 430 পরিশোধ করতে হবে, কিন্তু কোশ্চেনে বলছে কত 6,450। আর ইনস্টলমেন্ট আমরা কত করে লেট করি 100, তাহলে 100 ভ্যালু কত ডাইরেক্ট। আর পুরো কনসেপ্ট এইটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো
জেনারেলি তোমাদের ইনস্টলমেন্টের কোশ্চেন কেউ করায় না, আমি তোমাদের করিয়ে দিলাম যে তোমার যে কোনো কোশ্চেন যদি আসে, যে কোনো ভালো কোশ্চেন তোমরা যেন প্রস্তুত থাকো তার জন্য। অন্য স্টুডেন্টরা না পারলেও তোমরা পারো। তো আশা করি তোমরা ইনস্টলমেন্টের কোশ্চেন এরপর থেকে পারবে। নেক্সট কোশ্চেন, তো আজকে লাস্ট কোশ্চেন, আর এই চ্যাপ্টারে কি লাস্ট কোশ্চেন। এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর এবং 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। মানে 82,000 টাকা এমন ভাবে রেখেছে যেন 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্র নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা কি সুদে আসলে কি পাবে, সমান টাকা পাবে। তাহলে ব্যাংকের সুদের হার যদি 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল। দেখো বড় ছেলের নামে আর ছোট ছেলের নামে কত টাকা কেটেছিল, কত বছরের জন্য কেটেছিল, সেটা তো আমরা বের করতে পারি। দেখো ছোট যে ছেলে তার কত 10 বছর, তাহলে ছোট ছেলের টাকা 20 বছর হতে কত বছর কেটেছে, 10 বছর কেটেছে, তাই কি না। ছোট ছেলের 10 বছর কেটেছে, 8% রেটে কেটেছে। তাহলে ইন্টারেস্ট কত হবে আমরা জানি, আমরা যদি সময়ের সাথে রেট অফ ইন্টারেস্ট যদি গুণ করি তাহলে কি পাই, টোটাল ইন্টারেস্ট পাই। আর অ্যামাউন্ট কি পাই, 100% আমার আসল, তার সাথে যদি আমরা কি করে নিই, রেট অফ টোটাল ইন্টারেস্ট যদি আমরা যোগ করি তাহলে আমরা কি অ্যামাউন্ট পাই। তাহলে 10% রেটে 8% রেটে 10 বছরের সুদ কত হবে, 80%। তাহলে আমার সুদে আসলে সমান বলছে, তাহলে ছোট ছেলে ধরে দিলাম আমি কি P1। তাহলে ছোট ছেলে কত পার্সেন্ট পাবে, আসলের কত, যে আসলটা রেখে গেছে তার কত 180% পাবে, তাই কি না। সেটা সমান হবে কার, এই যে দেখো বড় ছেলে, বড় ছেলে বছর বয়স কত 14 বছর, আর কত বছর বয়সে 20 বছর, তাহলে ডিফারেন্স কত 6 বছর। তাহলে বড় ছেলের নামে যে টাকাটা রেখেছে সেটা কত বছর খাটবে, 6 বছর। তাহলে 8% রেটে কয় বছর খাটবে, 6 বছর। তাহলে সুদ কত আমার 48% কার, আসলের। তাহলে আমাকে বলছে সুদে আসলে সমান হবে, তাহলে বড় ছেলের আসলটাকে আমি ধরলাম P2, তাহলে P2 কত পার্সেন্ট হবে, 48% সুদ, তাহলে আসল কত হয়ে যাবে 148%। তো এইখান থেকে আমি কি পেয়ে যাব, P1 P2 ছোট ছেলে আর বড় ছেলের কি পেয়ে যাব, রেশিও পেয়ে যাব, কিসের, আসলের রেশিও। দেখো আসলের তো 180% অ্যামাউন্ট, তাহলে এটা সমান হবে কার, বড় ছেলের 148%-এর। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ কি হলো, কেটে গেল। 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে যাবে, 4 দিয়ে চলে যাবে, 4 4 কত 16, থাকলো আমার 20, 4 বাচ্চা 20, 3 4 12, থাকলো 4 7 কত 28। তাহলে কি হয়ে গেল, 45 P1 ইকুয়াল টু কি হলো 37 P2। তাহলে ছোট ছেলে আর বড় ছেলের প্রিন্সিপালের আমি কি জেনে গেছি, রেশিও পেয়ে গেছি। ছোট ছেলের কি হবে 37, বড় ছেলের কত হবে 45। কি হবে, এর সামনের রেশিও এর হয়ে যাবে, আর এর রেশিও কি হয়ে যাবে, এর হয়ে যাবে, যার সামনে যেটা আছে তার রেশিও সেটা হয়ে যাবে। এটা কি রেশিও প্রপোর্শনের কনসেপ্ট আমরা অলরেডি শিখে এসেছি, তাই কি না। এবার দেখো টোটাল আমার কত, টোটাল আমার আসলের টোটাল আসলের রেশিও কত 45 প্লাস কত 37, টোটাল কত আমার 82, টোটাল কত আমার 82। কিন্তু কোশ্চেনে বলছে কত 82,000। আমাকে বলছে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল, তাহলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল 45, তাহলে 45 সমান সমান যদি আমরা বের করি আমরা কি পেয়ে যাবো, রাইট অ্যান্সার। দেখো এর কত গুণ 1000 গুণ, তাহলে এরও কত হয়ে যাবে 45-এর 1000 গুণ, 45,000 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার অপশন সি। কি হবে দেখো এই 82 দিয়ে কতবার কেটে যাবে 1000 বার,
তাহলে এর কত গুণ? 1000 গুণ। তাহলে এর কত হবে? 1000 গুণ হবে। এবার যদি বলতো আমাকে ছোট ছেলের কত, তাহলে কত হতো? 37,000 হয়ে যেত। বুঝতে পেরেছো? কিছু না, 10 বছর বয়স, তাহলে ডিফারেন্স কত? 20 বছর হতে কত বছর খাটবে টাকাটা? 10 বছর। তাহলে 8% রেটে 10 বছরে খাটলে কত হবে? 80%। কিন্তু আমাকে সুদে আসলে সমান হবে, তাই না? তাহলে সুদ যদি আমার 80% হয়, তাহলে সুদে আসলে কত পার্সেন্ট? 180%। তাহলে প্রিন্সিপালের 180%। সমান সমান কি হবে? বড় ছেলের টাকাটা কত বছরের জন্য খাটবে? 20 মাইনাস 14 কত বছর? 6 বছর। 8% রেটে কত? 48%। তাহলে সুদে আসলে কত হবে? 48%। তাহলে ছোট ছেলের 180% সমান সমান কি হয়ে যাবে? বড় ছেলের কত? 148% এর সমান। তাহলে এইখান থেকে আমি কি পেয়ে গেছি? আসলের কি পেয়ে গেছি? রেশিও পেয়ে গেছি। তাহলে টোটাল আসল কত? 82। কিন্তু কোশ্চেনে বলেছে কত? 82,000। তাহলে 1 সমান সমান কত? 1000। তাহলে 45 সমান সমান কত? 45,000। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। ছোট ছেলের কত হবে? 37,000। তাহলে এই আমার কি হলো? পুরো কমপ্লিট সরল সুদ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। দেখো, এর বাইরে কিচ্ছু নেই। যে কোনো বই থেকে তুমি প্র্যাকটিস করো। প্রত্যেকটা ক্লাস আমি কি করব? ভালো করে করব, নোট বানাবো, কি করব? রিভিশন করব 2বার। তারপরে যে কোনো বই থেকে তুমি প্র্যাকটিস করো, যে কোনো প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করো, কোনো জায়গায় তোমার আটকাবে না, কারণ তোমার কি কনসেপ্ট পুরো কি আছে? ক্লিয়ার আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে আপকামিং যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বাই, তাহলে ভালো থেকো সবাই।